প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে প্লাম জ্যাম করে দেখাবো। খুবই সহজে ঘরোয়াভাবে স্বাস্থ্যসম্মত এমন একটি জেলি থাকলে আর তো কথাই নেই। তো চলুন শুরু করি। জ্যাম তৈরি করার জন্য প্রথমেই লাগছে প্লাম, আর একটু পাকা প্লামগুলো আমি নিয়েছি। এতে করে জেলিটা খুব তাড়াতাড়ি গলে যায় আর খুব ভালো লাগে, একটু মিষ্টিও হয়। তো আমি উপরের খোসাটা এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আর যেগুলো একটু শক্ত সেগুলো আমি রেখে দেবো, সেগুলো ছাড়ানোর প্রয়োজন নেই। যতটুকু পারবো ততটুকুই ছাড়িয়ে নেব। তো এরকম হয়েছে, আমি সবগুলো এরকমভাবে খোসা ছাড়িয়ে রেডি করে নিচ্ছি। করা হয়ে গিয়েছে। কয়েকটির কিন্তু খোসা এই পাশে অনেক শক্ত, এগুলো রয়ে গিয়েছে, এতে করে কোনো সমস্যা হবে না। আর কয়েকটা সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। তো এখন ছুরির সাহায্যে আমি এগুলোকে টুকরা করব ছোট ছোট করে, আর বিচিটাকে বের করে নেব। অনেকে বিচি সহই করে থাকে, পরে খাওয়ার সময় বিচিটা ফেলে দেন, কিন্তু এভাবে করে নিলেই সবচেয়ে ভালো হয়। দোকান থেকে জেলি না কিনে বাসায় যদি স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যায় তাহলে প্রবলেম কি, আর খেতেও হয় অসাধারণ। অনেক সময় এই ফলগুলো বাসায় অনেক থেকে যায় আর খাওয়া হয় না, তখনই আমি বুদ্ধি করে এরকম কিছু একটা তৈরি করে ফেলি। তো সম্পূর্ণ বিচি ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি জেলিটা বানাতে চলে যাব। এগুলোকে এখন ফ্রাই প্যানে ঢেলে চুলায় বসিয়ে দিয়েছি। আমি কোনো পানি ইউজ করিনি, প্লাম থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ব্রাউন সুগার। আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে আমি ব্রাউন সুগারটা খাই, এজন্য আমি দিয়েছি। এখনও কিন্তু বেশ পানি আছে, আর এটা আস্তে ধীরে শুকাতে হবে। আর এটা নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, একটু পর পর নাড়াচাড়া দিতে হবে, নয়তো ফ্রাই প্যানের নিচে লেগে যায়। জ্যামটা কিন্তু একদম রেডি। এই র ফ্রুটের জ্যামগুলো খেতে অসাধারণ লাগে। চুলার আঁচটা অফ করে দিয়েছি, আর নামিয়ে এখন ঠান্ডা করে নেব। ব্রেডের মধ্যে একটু স্প্রেড করে দেখাচ্ছি, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। মাশাল্লাহ, একদম মনে হচ্ছে দোকান থেকে আমি কিনে এনেছি। আর খেতে তো অসাধারণ। মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন, যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। প্লামটা ভালোই মিষ্টি ছিল, তাই চিনির পরিমাণটা কম দিয়েছি। একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে এনেছি, তাই না? এভাবে আপনারা প্লাম বাসায় থাকলে জ্যাম বানিয়ে রেখে দিবেন। আর যদি সংরক্ষণ করতে চান একটু সিরকা দিয়ে দিবেন। আমার এটা খাওয়া হয়ে যাবে, তাই আমি আর সিরকা দিলাম না। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।